টেম্পারেচার হইতেছে এটা কিন্তু এই তো এখানেই সমাধি হয়ে যাবে উপরে চার্চ আছে খ্রিস্টান ভাইরা সমাধি করে দিবে এখানে। শুভ সকাল সবাইকে। যদিও চারপাশের আবহাওয়া দেখে মনে হইতেছে যে এখন রাত, কিন্তু আমি যদি একটু ঘড়ির দিকে দেখাই এখন সকাল 7টা প্লাস, কিন্তু সূর্য ওঠে না। এখানে প্রচুর ঠান্ডা, টেম্পারেচারও -4 এখন। আমি সকাল সকাল আমরা বের হয়ে গেছি একটা ট্রিপে, কজ এখানে ভ্যাকেশন চলতেছে ক্রিসমাসের, ইউনিভার্সিটি অফ। আমার ফ্রেন্ডসরা সবাই এখানে অনেক আগে চলে আসছে, আমি একটু লেট করে আসার কারণে আমাকে আলাদা ট্যাক্সি নিয়ে আসতে হয়েছে। আমাদের সাথে আছে মেরাজ, সৌমি, যতীন, আলী ভাই, দীপঙ্কর ভাই। ছাড়ার সময় কয়টায় আমাদের? 7:50। এখন বাজে হইতেছে 7:19। তো আমাদের অলমোস্ট 35 মিনিটসের মতো আছে। যাইতে যাইতে একটু বলি, আমাদের ডেস্টিনেশন হইতেছে গুমরি। গুমরি হইতেছে আর্মেনিয়ার বলা যাইতে পারে সব থেকে কোল্ডেস্ট একটা সিটি। তো আমি একটু ওয়েদার ফোরকাস্টে দেখছি, ওইখানে টেম্পারেচার এই মুহূর্তে প্রায় -10 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এইটাই হয়তো পুরো দিনের ম্যাক্সিমাম। তো ওই যে আমাদের ট্রেনটা কিন্তু চলে আসছে অলরেডি, এখানে ওয়েট করতেছে। তবে আমরা কখনো এই ট্রেনে যাতায়াত করি না এর আগে, সো আমরা জানি না যে এটা ট্রেনেও টিকেটেও লেখা নাই যে আমাদের কোন বগি কোন সিট। তো আমরা এটা কাউকে জিজ্ঞেস করে ফিগার আউট করার ট্রাই করব। তাহলে এখানে রেসপন্সিবল কে আছে, কারে জিজ্ঞানো যায়। এটা কি? এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। তো এইমাত্র একটা টিটি হয়তো কর্তব্যরত, উনি আমাদের বলে দিল যে এই ট্রেন না, এই ট্রেন হইতেছে ইয়েরেভান থেকে টিবলিসি, যেটা হইতেছে জর্জিয়ার ক্যাপিটাল, ওইখানে যাবে। উপরে আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম নাম্বার 2। যাক, আমরা এক ভদ্রলোককে পাইছি, উনিও যাবে গুমরি। তো উনি জিজ্ঞেস করতেছে আমরা ইন্ডিয়ান কিনা। তু খানি জামা পেট খা ইয়েরে বানিস গুমরি ইয়েরেক। 3 ঘন্টা লাগবে উনি বলতেছে, আমাদের জার্নিটা 3 ঘন্টার হবে। আমাদের প্ল্যাটফর্মে চলে আসছি, খুব সম্ভবত এইটাই আমাদের ট্রেন। জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এইটাই 3 ঘন্টার রাস্তা, দুপুরের ট্রেন আছে, বিকালের ট্রেন আছে। যদি আসতে মন চায় তাহলে আয়া করবো, আর না। আমাদের সাথে একজন ট্রেন মিস করছে। ট্রেন হইতেছে আমাদের 7:55-তে, আর ট্রেন ছাড়ার বাকি আছে হইতেছে 8 মিনিট। তো এখন এটা আর পসিবলও না, তো ওর জন্য এখন আরেকটা ট্রেনের টিকিট কাটতে হবে, কিন্তু নেক্সট ট্রেন হইতেছে দুপুর 11টায়। তুমি বাংলাদেশে কোনোদিন এরকম ট্রেন দেখছো যে মাত্র 2টা বগি নিয়ে একটা ট্রেন? না, 2টা না, আমাদের বাংলাদেশে নাই, 3টা বগি আছে। 3টা বগি আছে, তোমার ডেমো শার্ট ছিল। আমরা অনেক প্যারা নিয়ে ট্রেনের টিকিট কাটছি, কিন্তু এখানে আসার পর দেখতেছি যে যারা টিকিট কাটে নাই তাদের আসলে কোনো প্যারা নাই, এখানে ক্যাশ দিতেছে আর টিকিট নিতেছে। ফার্স্ট ট্রেন জার্নি, মানে এর আগে বাংলাদেশে ছিলাম, কিন্তু বাংলাদেশে কখনো ট্রেনে ওঠা হয় নাই। কিন্তু জীবনের প্রথম ট্রেন জার্নিটাতে এত সুন্দর কিংবা এত ভালো হইবে এটা আমি কল্পনা করি নাই।
ফাইনালি আমরা চলে আসছি, ট্রেন থেকেই মাত্র নামছি। এখন আমাদের হোটেল যেটা বুক করছি ওইটার লোকেশনে আমাদের যাইতে হবে। টেম্পারেচার যদিও দেখাইতেছে যে খুব একটা লো না, -4 দেখাইতেছে, কিন্তু ঠান্ডা অনুভূত হইতেছে অনেক। যদিও অনেক 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 গরম কাপড় নিয়ে আসছি। আমরা ট্রেন থেকে যেখানে নামছি রেল স্টেশন থেকে, এটা শুধুমাত্র 600 মিটারের ভিতরে আমাদের হোটেল। আমরা হাঁটতেছি, আমাদের এখান থেকে আরও 600 মিটার হাঁটতে হবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 14 মিনিট লাগবে। আমরা ম্যাপ দেখে দেখে যাইতেছি। আমি এখন এখানকার টেম্পারেচারটা যদি একটু দেখাই, আমি ফোনে দেখাইতেছি। গুমরিতে এই মুহূর্তে টেম্পারেচার হইতেছে -5, কিন্তু এটা এরকম ফিল হইতেছে যে -20। একটু একটু স্নোফল হইতেছে, যদিও জল ক্যামেরাতে আসতেছে না, ছোট ছোট স্নোফল হইতেছে গুড়ি গুড়ি। কিরকম লাগতেছে ভাই? কিরকম লাগতেছে ব্রো? শ্বাস আটকা দিতেছে, মনে হইতেছে যে একটু পরে হ্যান্ড গ্লাভস পরতেছে, হাতে হাতে ঠান্ডাটা বেশি লাগে কিন্তু। হ্যাঁ, হাতের গ্লাভস পরে নিছি। কিরকম ঠান্ডা ভাই? খুবই অবস্থা খারাপ ভাই, এখানে তো থাকাটা খুবই মুশকিল। আমি ইরেবানে তো ছিলাম আমরা, কিন্তু ইরেবান এর যে ঠান্ডা, এই ঠান্ডার কাছে ইরেবানের ঠান্ডা কিছুই না। আমার যে ফিঙ্গার টিপগুলো, এগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে, আর এটা প্রচণ্ড ব্যথা করতেছে। খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স হইলো। তো এই যে পিছনে এটা ছিল আমাদের হোটেল। কলিং বেল দিলাম, ওনারা বাইরে আসলো। রিসিপশনের ওয়ে নাই, এটা একটা হাউস টাইপের রেসিডেন্সিয়াল প্লেস। তো উনি যেটা বলতেছে যে ওনাদের সবগুলা রুম বুকড। আমি জিজ্ঞেস করলাম বুক থাকলে এখানে ফ্রি দেখাইছে জন্য তো আমরা বুকিং দিছি। তো উনি বলতেছে জানি না এটা কেন দেখাইছে, হয়তো কোনো সিস্টেমের ফল্ট, কিন্তু আমাদের সব রুম রিজার্ভ এবং অন্য কোনো রুম আমাদের কাছে দেওয়া পসিবল না এই মুহূর্তে। তো এখন আমাদের আবার অন্য হোটেল খুঁজতে হবে আশেপাশে। আমরা এখন একদম হার্ট অফ গুমরির স্কোয়ারে আছি। অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পরে প্রায় 3-4টা হোটেলে ফোন করছি আমরা, কোথাও রুম নাই রিজার্ভ করার মতো, সবগুলা বুক হয়ে রয়েছে। কজ এটার ভ্যালিড রিজন আছে, কারণ এখন হইতেছে ভ্যাকেশন চলতেছে, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতেছে এখানে, তো হোটেলগুলো সব বুক। ফাইনালি একটা হোটেল আমরা পাইছি, বাট ওখানে কল করার পর তারা বলতেছে যে 1 ঘন্টা পরে রুম ফ্রি হবে। সো আমরা এখন 1 ঘন্টা আশেপাশে একটু ঘোরাঘুরি করব, সবাই ক্ষুধার্ত এবং ক্লান্ত, কিছু খাওয়ার ট্রাই করব। আমি একটু 4-5টা দেখানোর ট্রাই করতেছি। এইখানকার সব থেকে সুন্দর বিষয় হইতেছে এই যে ব্ল্যাক বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলার কালার, এটা কিন্তু ব্ল্যাক সিটি বলা হয় গুমরিকে। এইখানকার অধিকাংশ ভবনের রং কালো, চারপাশে একটু দেখলেই বুঝতে পারবেন আর্কিটেকচারগুলো। তো আর এগুলা ওরা ক্রিসমাসের জন্য সাজাইছিল খুব সুন্দর করে। এখানে ওদের কিছু হিস্টোরিক্যাল মনুমেন্ট আছে, ক্রিসমাস ট্রি। এইটা এখানকার ফেমাস একটা ভবন। তো আমি এত ঠান্ডা লাগতেছিল যে আমি আমার এই লেদারের জ্যাকেটটার উপরে আমি আরও একটা মোটা একটা গরম কাপড় পরে নিছি। আর এরকম ঠান্ডা পড়ার কজ হইতেছে
চারপাশে অনেক জায়গায় কিন্তু এই যে এখানে যদি একটু আমি ক্লোজ নিয়ে দেখাই, স্নো কিন্তু অনেক জায়গাতে জমে আছে। অ্যান্ড ওই যে দূরের ওই জায়গাগুলোতে এখনো স্নো আছে, ওদিকটাতে তো পুরোটাই স্নো। এইটা হইতেছে এদের যে সেন্ট্রাল চার্চ গুমরির, এইটা। এদিকে আমিরিয়ার ব্যাংক আছে। আর খাওয়া দাওয়া করার জন্য আমাদের খুব সম্ভবত ওই দিকটাতে যাইতে হবে, ওখানে কিছু হোটেল রেস্টুরেন্ট। তো ফাইনালি এইটা আমাদের রুম। এইখানে হইতেছে আমরা টোটাল 8 জন। সো এই রুমটা 4 জনের জন্য। এখানে 2টা বেড এবং এখানে ভিতরে একটা সোফা, একটা ডাবল বেড। এদিকটাতে বেসিন, ওয়াশরুম। ওভেন লাগবে, কজ আমরা কিছু ফুড ক্যারি করছি যেগুলা ওয়ার্ম করতে হবে। আর আরো সো আমরা 8 জনের মধ্যে 7 জন এখানে আছি। আর ভোরবেলা একজন ঘুম থেকে উঠতে পারে নাই, ও ট্রেন মিস করছে। ওর জন্য আমাদের পুনরায় আরও একটা টিকিট বুক করতে হয়েছে। অ্যান্ড সো বাকি 4 জন যেখানে থাকবে সেই রুম হইতেছে এইটা। এই রুমটা আগেরটার থেকে অনেকটাই বড়। এইখানে 2টা বেড, এইখানে একটা বেড, এখানে কাভার্ড, এটা এখানে সোফা, এইখানে একটা ডাবল বেড, এইটা মোস্ট প্রবাবলি ওয়াশরুম। যে পরিমাণ ঠান্ডা, আমার কড়া প্রোটেকশন দিতে হবে। দেখাই, না এটার প্রয়োজন নাই, জ্যাকেট পরবো 2টা। এইটার পরে আবার নিব এইটা। এটা একটু বেশি মোটা, কিন্তু সন্ধ্যাবেলা আরো ঠান্ডা বাড়বে। ভিতরে একটা জিপ লাগাও, হ্যাঁ ভিতরে একটা জিপ লাগাও। এটার হ্যাঁ হ্যাঁ ওকে, লাভ। ঠিক আছে। আমরা রুম থেকে বের হয়ে গেছি। বেসিক্যালি আমরা হোটেলে ঢোকার পর খাওয়া দাওয়া করছি, একটু ফ্রেশ হয়েছি, কিন্তু আমরা ঘুমাইনি, বিকজ আমাদের হাতে সময় সীমিত। এটা একটা শর্ট ট্রিপ। আমরা এখানে আজকে থাকবো, আজকে রাতটা, অ্যান্ড আগামীকাল সন্ধ্যায় আমাদের ব্যাক করতে হবে। সো ঘুমায়া এই সময়টা আমরা নষ্ট করতে চাই না। আমাদের ট্যাক্সি আসতেছে, এটা আমাদের হোটেল, হোটেলের সামনেই এইখানটাতে ট্যাক্সি আসবে। অ্যান্ড আমরা এখানকার কিছু ফেমাস টুরিস্ট স্পট আছে যেগুলো, ওগুলো এক্সপ্লোর করার ট্রাই করব। অ্যান্ড পুরো ভিডিওটা আমি কভার করব ইনশাল্লাহ। আমাদের ট্যাক্সি ওয়েট করতেছে। এরকম কেন? এটা বহুত প্রাচীন গাড়ি। Akbercan, Sovrakar ISPC Sulta işte Esurmik Aveli Sulta. Aveli. Da.
زیر همه نرمال سور دیگه بگیره ها سورتا بایچ یرevano میکیش کیشا Yerevan'ın Mikiç'e. Hayır, Larif Haskan'ın esfor. Larif Cem Haskanum bایچ صورومم نرمال Cem Haskanum Yerevan ولی تازه. ایو آتیش گفت. صوبی ماگاش داریز. Спасибо за поездку. شنورا کلم Sadece olsun. یکیش دور اوشق شده زایه চলো যাওয়া যাক বারে জিস কারোগম কেন লাইসপিসি মেরসি শোনা কাল ওরে বাবা খারা সিঁড়ি অনেক উঁচু তুই এত ড্রাম দিন কেউ আমার কাঁধে করে নিয়ে যাও কত ফেরত ও দারুণ এদিকে এমনিতেই এই এলাকাটা থেকে প্রচুর ঠান্ডা এরপর আমরা এমন একটা জায়গাতে আছি চারপাশে একদম বরফে ঢেকে আছে আমি একটু দেখানোর ট্রাই করতেছি আর এটা উপরে হওয়ায় ঠান্ডা হাওয়া খুব বেশি বইতেছে তবে এই স্থাপনাটা খুবই সুন্দর এটা কিছুটা ইটালিতে রোমে যে এরকম একটা আর্কিটেকচার আছে আমি ওইটার সঠিক নাম বলতে পারতেছি না কি বলা হয় তো ওইটার সিমিলার অনেকটা এখান থেকে মোটামুটি পুরো শহরটা দেখা যাইতেছে ওই যে একটা চার্চের মতো দেখা যাইতেছে উপরে ওইটা হইতেছে একদম সেন্টার গিউমরির এরপরে এখানে অনেক সুন্দর একটা স্ট্যাচু আছে আমরা একটা মিউজিয়ামে আছি এটা মোটামুটি অনেক পুরাতন আরেকটা কথা না বললেই নয় গুমরি কিন্তু এক সময় সোভিয়েত ইউনিয়ন থাকতে গুমরি কিন্তু আর্মেনিয়ার রাজধানী ছিল এটা বিষয়টা হইতেছে 19 শতাব্দীর শেষের সময়ে যখন এটার নাম গুমরি ছিল না এটাকে আলেকজান্দ্রাপোল বলা হতো তখন অ্যান্ড ওই টাইম পিরিয়ডটাতে রাশিয়া শাসিত ইস্টার্ন আর্মেনিয়া ছিল তখন রিপাবলিক অফ আর্মেনিয়া ছিল না ইস্টার্ন আর্মেনিয়ার সব থেকে জনবহুল শহর ছিল এই গুমরি তৎকালীন আলেকজান্দ্রাপোল এবং এটার জনসংখ্যা বর্তমান যেই ক্যাপিটাল ইয়েরেভান এটার থেকে অনেক গুণ বেশি ছিল এরপরে কালের বিবর্তনে এটার নাম হয়ে ওঠে কুমরি এরপরে গুমরি অ্যান্ড আলটিমেটলি নাওডেজ ইটস কল গিউমরি আর এখানকার কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আর্কিটেকচারাল স্থাপনাগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে এই যে আমার পিছনে একটা স্থাপনা দেখা যাচ্ছে এটা খুব সম্ভবত একটা মিউজিয়াম এটা খুবই উল্লেখযোগ্য এইখানে বেশিরভাগ এখন যাদেরকে দেখতে পাওয়া যাইতেছে প্রত্যেকে গিউমরির বাহিরের মোস্ট অফ দ্য পিপল গিউমরির বাহিরের অ্যান্ড এরা হয়তো বা ফ্যামিলি ভ্যাকেশন অন্য কোনো আর্মেনিয়ার পার্ট থেকে আসছে অথবা এখানে কিছু ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আছে যারা আর্মেনিয়া ট্রাভেল করতে আসছে অ্যান্ড পার্ট অফ আর্মেনিয়া ওরা এটা ভিজিট করতেছে আমরা এই মিউজিয়ামটার ভিতরে দেখবো কি আছে একটু কেয়ারফুলি আইছো ও ও খুবই স্লিপারি ও
এইটা কি? এটা যাই হোক সুন্দর। ভাই এদিকে না বরফ থেকে এরকম পড়বে What a beauty, man! Wow. Bite. Haram ram kali. What a beauty, man! I love snow, man. That's why I come. That's why আমি এখানে আসছি। আমি ইন্ডিয়া। এখানে তো খুব ভালো লাগবে। এটা সম্ভবত এটা ডেটিংটা লেখা 1941 to 1945। এটা হয়তো বা নির্মাণকাল। কোথায়? আচ্ছা ওহ না ওদিকে যায় না, পা ঢুকে যায় একদম স্নোতে। স্নো ঢুকে গেছে। আমি যার সামনের এটার যে প্রবেশ পথ রাস্তাটা দেখাই কত সুন্দর। আসলে ঠান্ডা লাগতেছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আরো জায়গাটা আরো সুন্দর, সৌন্দর্যটা বাড়াই দিছে স্নোফলটা। আমরা যাব এইখান দিয়ে ওইখানটাতে। উপরে যাওয়া যাক। আজকে খুব সম্ভবত আমরা আর বেশি স্পট এক্সপ্লোর করতে পারবো না, বিকজ সূর্য অস্ত যাবে একটু পরেই। আমাদের দিনের বেশিরভাগটা সময় হোটেল খুঁজতেই পার হয়ে গেছে। খুব সম্ভবত আগামীকাল সকালবেলা যদি ঠান্ডাটা একটু কম থাকে আমরা বের হব নতুন কোনো জায়গায়। বিউটিফুল। এবং এই স্ট্যাচুর পেছনের যে সাইডটা আছে এটা একটু নিম্নভূমি। আমি দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাতে যতটুকু আসে। ওখানে ছোট ছোট কিছু গ্রাম আছে, বিচ্ছিন্ন বাড়ি ওদিকটাতেও। অ্যান্ড ওই দূরে ওইটা একটা হাইওয়ে। এটা খুব সম্ভবত গিউমরিকে কানেক্ট করছে ইয়েরেভানের সাথে। আমরা আজকের মতো ব্যাক চলে আসছি, কারণ সন্ধ্যা হইতেছে আর ঠান্ডা অনেক বেশি পড়তেছে। এই ঠান্ডায় আরও বেশিক্ষণ বাইরে থাকলে অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে। সো আমরা ডিসাইড করছি যে
এখন থেকে আমরা রাত পর্যন্ত রেস্ট নিব অ্যান্ড এই সকালবেলা আমরা আবার বের হব। শুভ সকাল, আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজতেছে বেলা 11:45। আমরা হোটেল থেকে বের হয়ে যেতেছি, বিকজ আমাদের চেক আউটের টাইম হইতেছে 12টায়। 12টার আগে চেক আউট করতে হবে। তো আমরা একটু লম্বা ঘুমতেছি, 12টার আগে আগে বাইরে হয়ে যেতেছি। আর ঠান্ডা একটু আজকে কম। রোদেলা আকাশ, সূর্যোজ্জ্বল একটি দিন, ওয়েদারও ভালো। আশা করি আজকে আমরা দেখার মতো পর্যাপ্ত সময় পাবো সব কিছু। চারপাশে যে আর্কিটেকচার, এগুলা খুবই পুরনো। এখানে একটা চার্চ আছে বাম পাশে, আমি একটু দেখাই। আজকে হাঁটতে একটু ভালো লাগতেছে, কজ আজকে টেম্পারেচারটা আগামীকালকের মতো এতটা লো না, আর রোদও আছে। রাস্তাঘাটগুলো কিন্তু খুবই পরিষ্কার, ময়লা আবর্জনা নাই। আমি একটু ট্রাই করতেছি চার্চের আশেপাশেটা ঘুরে দেখানোর জন্য, কিন্তু চার্চের ভিতরে আমাদের অ্যাক্সেস নাই, এই জন্য হয়তো ভিতরে আমরা ঢুকতে পারবো না। আদারওয়াইজ আমি ভিতর ঢুকেও দেখানোর চেষ্টা করতাম। এখান দিয়া পায়ে হাঁটাটা রিস্কি, কজ এই যে স্নোগুলা, এগুলা খুব পিচ্ছিল হয়ে আছে। এই যে আশেপাশে কিছু বাসা আছে, এইটা চার্চের পেছনের সাইডটা। এইখানে কিন্তু একটা খুবই সুন্দর বাড়ি আছে, যেটা স্টেয়ারগুলা উডেন, কাঠের তৈরি সিঁড়ি। এইটা চার্চের মেইন এন্ট্রি গেট, এখন ক্লোজ। এটা পানি খাওয়ার জায়গা। আমরা হাঁটতে হাঁটতে একদম সেন্ট্রাল পয়েন্টে চলে আসছি, আর এখানে আজকে লোক সমাগম একটু বেশি। টুরিস্ট আছে এখানে, তবে তুলনামূলকভাবে রাশিয়া টুরিস্ট বেশি, অ্যান্ড ইরানের অনেক টুরিস্ট আছে এখানে ডেফিনেটলি। পার্শ্ববর্তী দেশ
আজারবাইজান ছাড়া মোটামুটি সকল প্রতিবেশী দেশের টুরিস্টই এখানে আছে। এখানে ঠিক আগের চার্চটার অপোজিটে আরো একটা চার্চ। আগের চার্চটা হইতেছে এই যে এইটা, রাস্তার এই পারেই এখানে আরো একটা। কালকে যখন আসলাম তখন এর তুলনায় এখন তো মোটামুটি আমার কাছে কম লাগতেছে, মানে কম লাগবে কারণ আপনার হাতে হ্যান্ড গ্লাভস পরছেন। মানে জাস্ট পরে নিলাম আর কি সেফটির জন্য। না কালকে যখন ট্রেনের থেকে নামলাম না তখন কিন্তু 10-15 মিনিটের মধ্যে পুরাই জমে গেছিলাম। তবে একটা জিনিস অবজার্ভ করলাম, যেটা হইতেছে এই গুমরিতে এত বড় একটা টুরিস্ট স্পট হওয়া সত্ত্বেও জনসংখ্যা খুবই কম। যদিও আমি টুরিস্ট ইনক্লুড করি তারপরে এটা খুবই কম, একদম শুনশান একটা জায়গা। আর অনেক অনেক অপরচুনিটিস নাই টুরিস্টদের জন্য। লেটসে যদি বলি ভালো ভালো শপিং মল যেটা থাকা উচিত, টুরিস্টরা শপিং করবে বা এই ধরনের বিজনেস আইডিয়া, আমি জানি না এদের কি নাই নাকি এরা কোনো কারণে করতেছে না, এটা হওয়া উচিত। আমরা এখন সেন্টার থেকে আরেকটা ডেস্টিনেশনে যাইতেছি, যেটা এখান থেকে 10.5 কিলোমিটার্স। আর আমরা দুটো ট্যাক্সি বুক করছি, ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। আমাদের ট্যাক্সিটা আসবে হইতেছে রাস্তার ওই পারে, ওইখানটাতে। অ্যান্ড বারেবজেস থেকে আমাদের ট্যাক্সি চলে আসছে দুইটা। এটা নেন না একটু, Harmara Siruna. Miki surta բայց ոչինչ։ Հիմա կա ցույցը կա։ Հա, կա։ Հիմա որտեղ ենք գնում, այնտեղ կա, հա։ Մարմաշենը։ Ահա։ ওই যে দূরে পর্বতের সারিগুলো দেখা যাইতেছে। আমরা চলে আসছি।
তো এইখানে মানুষজন মূলত এই যে এই চার্চের জন্যই আসে, তবে আমরা চার্চ দেখতে আসি নাই। আমরা আসছি এখানে নিচে একটা লেক আছে, কিন্তু আস্তে আস্তে দেখছি যে লেকটা বরফে একদম ফ্রিজ হয়ে রয়েছে। আমরা নিচের দিকে যাইতেছি। দারুণ উপভোগ করতেছে। অনেক সুন্দর, জাস্ট লুক এট দ্যাট, কত সুন্দর। রাত্রে ওইখানে থাকাও যায়। ওইটা খুব সম্ভবত কটেজ টাইপের কিছু রেন্টে দিতেছে। হ্যাঁ, নিচে যাওয়া যায় তো, ওই তো মানুষ। না, এখান দিয়ে হয়তো সিঁড়ি আছে একটা। হ্যাঁ, সিঁড়ি আছে। ও মাই গড, এখানেই তো যেতে হবে। জাস্ট লুক এট দ্যাট ম্যান, জাস্ট লুক এট দ্যাট। দিল খুশ হয়ে গয়া রে। এইখানেই পানিগুলা দেখেন, পানিটা আমি একটু দেখাই। এটা কিন্তু বরফ হয়ে যাইতেছে আস্তে আস্তে। এটা কিন্তু এই তো আমি একটু দেখাই, এটা সাবধানে। হ্যাঁ, কেয়ারফুল ম্যান। আমি দেখাই, ওইখানে একজন কিন্তু হাঁটতেছে এটার উপর দিয়া, নিচে নামছে। এই পানি কিন্তু উপর থেকে ভাবছিলাম যে এটা হয়তো বরফ হয় নাই, কিন্তু এটা বরফ হয়ে গেছে। ওখানে একজন পানির উপর দিয়ে হাঁটতেছে, আমিও ট্রাই করব নামার। তবে এটা খুবই রিস্কি, যদি এটা কোনোভাবে এখানে লাফ দেওয়াটা ঠিক হবে না, কজ এটা গলে যাইতে পারে। দেখি সাইডে কোনো ওয়ে আছে কিনা। এটা একটু রিস্কি, তারপর আমি চেষ্টা করব নামার জন্য। ও, এটা একটু দেখাই, এই তো। না না, এটা কিন্তু উপরে কিন্তু পানির প্রলোপ আছে, তবে এটা খুবই পিছলা। এখানে বরফ ভেঙে নিচে গেলে লাইফ রিস্ক আছে। এদিকেও হাঁটা যাইতেছে। আচ্ছা, একটু দেখি না। দারুণ, এটা মারাত্মক, তবে পানি খুবই ঠান্ডা। এটা কিন্তু এই তো একটা প্রলেপ, এই যে এটা খুলে যাচ্ছে। না, এটা বরফ ভাঙলে কিন্তু একদম নিচে ঢুকে যাবে। এটা নেও না, এটা নেও। লাস্টে বড় ঢুকে গেলে বড় তুমি বাঁচবা। যতীন ব্রো হাত দো না মুঝে। তো আমাদেরকে এই যে এই বৃদ্ধ দাদু, উনি বলছে এই দিকটাতে রিসেন্টলি এরকম হয়েছে, একজন নামছে, এরপর সে বরফ ভেঙে নিচে ঢুকে গেছে, গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো উনি আমাদের সাজেস্ট করছে ওইখানে যেন আমরা নিচে না নামি, কজ ওইটা লেয়ারটা খুবই পাতলা। অ্যান্ড উনি আমাদেরকে বলছে ওই যে ওই সামনের দিকটাতে, ওইদিকে পুরুত্বটা একটু বেশি। উনি ইংরেজিও বলে না, আর্মেনিয়ানও বলতে পারে না, শুধু রাশিয়ান বলে। আমি তো নাম অবশ্যই এইদিকে অনেক শক্ত, অনেক শক্ত, এইদিকে আরো বেশি। কেমন লাগতেছে? খুব খুব খুব, মানে এটা ভাষায় তবে বলা যাইবো না। আস্তে আস্তে, এটা কিন্তু এই যে এটা বিপজ্জনক, কিন্তু এখানে দেখাচ্ছি এই জায়গাটা মোটামুটি ওই ভিতরে পানি দেখা যাচ্ছে, তাই ওদিকে পানি নিচে জমা আছে, একবার পড়লে খেল খতম। এখানেই সমাধি হয়ে যাবে, উপরে চার্চ আছে, খ্রিস্টান ভাইরা সমাধি করে দিবে এখানে। একটা কথা চিন্তা করছো, কে মানে মনে করছে যে এই পানির উপর আমরা এইভাবে হাঁটবো? এইখানে আমার ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে, আমরা
সারাদিনের মতো ঘোরা শেষ করে এখন ব্যাক করতেছি, রেল স্টেশনে আসি। ট্রেনের জন্য আমাদের আবার আন্ডারগ্রাউন্ড পাস দিয়ে সেকেন্ড প্ল্যাটফর্মে যাইতে হইতেছে। চলে আসছি সেকেন্ড প্ল্যাটফর্মে। হ্যাঁ এইটাই।